তন্দ্রা নাকি নীল ছবির নায়িকা ছিল। তন্দ্রার বড় মেয়ে নাকি স্কুল থেকে আসার পথে নোংরা কাজ করে বাড়ি আসতো। তন্দ্রার বরের সম্পর্কে তো ছেড়েই দাও। তন্দ্রাকে নিয়ে কি না হয়েছিল, কি না হয়েছিল। গীতাদিকে নিয়ে কি নোংরা নোংরা কথা। বাদ দাও, গীতাদির মেয়ে সে কেন ডিভোর্স করে এই বাড়িতে এসেছে তার যা ডেফিনেশন সেটাও বাদ দাও। কণিকার বাচ্চা কি করে হলো সেটার জন্য ডিএনএ টেস্ট, বাপরে বাপ। কি বলে ওর নামটা, কণিকার দুই ননদ মামনি আর সোনা, তাদের চরিত্র, মুখে রুমাল বেঁধে মুখে নাকি মাস্ক পরে নেতা নেত্রীর কাছে শুতে যায়, সেগুলো সবাইকে তোমরা ভুলে গেলে নাকি? আমি তো অবাক হয়ে যাচ্ছি, সত্যি করে অবাক হয়ে যাচ্ছি। আমাদের কাউকে বাদ দেয়নি। আমাকে তো লুঙ্গি বুড়ি, মরকট বুড়ি, আলকাতরা বুড়ি, এই বুড়ি সেই বুড়ি তাই বুড়ি করে করে খেয়ে ফেলে দিয়েছিল। কি হয়েছিল আমাদের? কিচ্ছু হয়নি। আমরা কণিকাকে সাপোর্ট করেছিলাম যে কণিকাকে কেন এই ধরনের নোংরা নোংরা কথা বলছে এই ঘোড়ামুখীটা। এর বাইরে আমরা আর কিচ্ছু করিনি। না কণিকা আমাদেরকে নিয়ে মাতামাতি করেছিল, না কণিকা কমিউনিটি পোস্টে দিয়েছিল, না কণিকাকে আমরা বলেছিলাম আমাদেরকে নিয়ে একটা ভিডিও করো, না কিছুই করেনি, কিছুই করেনি। তারপরেও নোংরা খেলাকে আমরা কোনো দিন সাপোর্ট করিনি। আমরা বিপক্ষেই ভিডিও করে এসেছি, কখনো পক্ষে ভিডিও করিনি। কেউ ভুলে গেলে তো চলবে না সেটা, তাই না? ভুলে গেলে আমরা মনে করিয়ে দেবো, আমরা আছি তো এখনো বেঁচে। তো চলো মেন কোর্সে যাই, চলো। গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তবে হ্যাঁ, শারীরিকভাবে ভালো থাকলে কি হবে, মানসিকভাবে তো ভালো নেই। যা চোখের উপর দেখছি না, তোমাদেরকে কি বলবো, ওরে বাপরে বাপ, সত্যি বলছি। তো আজকে কিছু কথা বলতেই হবে। আমি ভাবি কি এদের নিয়ে ভিডিও করব না, কিন্তু আজকে তো কিছু কথা বলতেই হবে। কাকে নিয়ে বলবো? ওরে বাবা, তোমরা ভাবছো না সোমা দিয়ে আবার কাকে নিয়ে বলবে? আরে বলবো তো ওই মিথ্যেবাদীটাকে নিয়ে। ওটা হচ্ছে 1 নম্বরের মিথ্যাবাদী, 1 নম্বরের মিথ্যাবাদী। এবং লোককে নিয়ে যা ও এতদিন ধরে বলে এসেছে সব কটা ও নিজে। বুঝতে পেরেছো? এবার বুঝতে পেরেছো? আরে বাবা, কণিকাদের বাড়ি আমি গেছিলাম, ফার্স্ট আমি গেছিলাম কণিকাদের বাড়ি। তখন আমাকে কি বলেছিল? মরকট বুড়ি, আলকাতরা বুড়ি, কণিকার মুত নিয়ে এসেছি শিশি করে, উজ্জ্বলের সাথে সম্পর্ক, এই ওই সেই, ওদের সেই অনেস্ট গ্রুপ, বাপরে বাপ, সেই অনেস্ট গ্রুপের কেউ বাদ যায়নি আমাকে নিয়ে ভিডিও করতে। ঘোড়ামুখী এমন চাল চালিয়েছিল সবাইকে নিয়ে যে প্রত্যেকে আমাকে নিয়ে শুরু করে দিয়েছিল, এই ওই সেই তাই। আর ওই কণিকার দুই ননদ, তাদের নিয়ে যা নোংরা কথা বলেছিল, ও একবারও ভাবেনি যে এগুলো তো আমি চোখে দেখছি না, এগুলো তো আমি একটাও চোখে দেখিনি। তাহলে আমি কেন বলছি? লোকের কথার উপর বিশ্বাস করে করে আমি বলেছি। গোপন সূত্রদাতা দাত্রী আমাকে খবর দিয়েছে। আর এই ব্যারাকপুরের বান্ধবীকে নিয়ে শ্যামনগরে এসে ঘুরে গেছে, ওর জায়গায় জায়গায় খবর নিতে এসেছিল। তো সেই দিনগুলো কি আমরা ভুলে গেছি? তো আমি আরেকটা কথাও বলবো, মিঠুকে কিছু কথা বলবো। মিঠু বলেছে যে ওকে নিয়ে আমরা সবাই ওর কথা শুনে শুনে পজিটিভ ভিডিও করেছিলাম, ওকে নিয়ে সবাই সাপোর্ট করেছিলাম। না, আমরা কোনোদিন সাপোর্ট করিনি। ওর সাথে মেন ঝগড়াই তো আমাদের লাগলো আমরা কণিকাকে সাপোর্ট করেছিলাম বলে। তুমি তো সবই জানতে, তুমি তো সবটাই জানতে মিঠু। তুমি কি করে এই কথাটা বললে যে ওর কথা শুনে আমরা সবাই পজিটিভ ভিডিও করেছি? হ্যাঁ, এই ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিলাম, ওকে সাপোর্ট করে করে সবাই আমরা ভিডিও করেছিলাম? না, আমি করিনি, গীতাদি করেনি, তন্দ্রা করেনি, তারপরে দীপ্তিদি করেনি, রিম্পা করেনি। রিম্পা তো পরে এসেছে অনেক। প্রথম তো আমি ছিলাম, তন্দ্রা ছিল, আর ছিল গীতাদি ছিল, আর ছিলে তোমরা। তো সেই সময়টা তোমরা তুমি ভুলে গেলে আমরা কি ভিডিও করতাম? মনে আছে আমি কণিকাদের বাড়ি যখন গেলাম, আমি তোমাকে ওই ভিডিও কলে কণিকা আর উজ্জ্বলের সাথে কথা বলিয়ে দিয়েছিলাম। যেদিনকে তন্দ্রাকে নিয়ে আমি গিয়েছিলাম কণিকার বাড়ি দেখা করাতে, সেদিন আমি তো আমার ফোন থেকে তোমার সাথে ওই 3 জনের কথা বলিয়েছিলাম, ওর বাচ্চাটাকে পর্যন্ত দেখিয়েছিলাম। মনে আছে কি সেই দিনটা? তারপরেও তুমি বলছো যে আমরা কেউ MSLকে নিয়ে সাপোর্ট করে ভিডিও করিনি। আমাদের সাথে মেন ঝগড়ার কারণটাই তো এটা, যে একটা নিরীহ মেয়ে যে তার সংসারকে নিয়ে সারাদিন রাত্রি পড়ে আছে, ডেইলি ব্লগ দেয়, তাকে এই নোংরা মেয়েটা দিন রাত্রি তার চরিত্র নিয়ে তুলেছে। তুমি এখন তার কমিউনিটি পোস্টে ঝুলছো। আবার তুমি লিখেছো তুমি যদি কমিউনিটি পোস্টটা ছড়িয়ে না দাও তাহলে আমি আমার ভিডিওটা ডিলিট করে দেবো। আমি একটু আগেও তো দেখলাম ভিডিওটা, কই তুমি তো ডিলিট করোনি।
ওর কমিউনিটি পোস্টে ঠিকই রেখে দিয়েছে তোমাকে, তুমিও তোমার ভিডিওটা তোমার চ্যানেলেতে রেখে দিয়েছো, কেউ কিন্তু ডিলিট করোনি। যাই গে, তোমাদের ব্যাপার, তোমরা করো ভাই, তোমাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমাকে এমনিই আমি খুব ভালোবাসি, তোমাকে সুন্দরী বান্ধবী হিসাবেই দেখি, কোনো ডিসরেসপেক্ট করবো না। তুমি তোমার কথা, তোমার মনের কথা যেটা তুমি সেটা বলেছো, কিন্তু একটু ভুল বলেছো যে আমরা কিন্তু কেউ ওকে সেই সময় সাপোর্ট করিনি, কারণ ও এত নোংরা নোংরা কথা বলেছিল যেগুলো সাপোর্ট করা যায় না। আর সব থেকে কাছে ছিলাম আমি, আমার থেকে ভালো কণিকা সম্পর্কে আর কেউ জানে না। সে সব ঠিক বেঠিক সবটাই কিন্তু আমি জানি, কিন্তু কোনোদিনও আমাকে দেখেছো কোনো রকম কোনো কিছু নিয়ে বলতে? না, আমি বলি না। আমি শুনি, দেখি, জানি, কিন্তু আমি বলি না। কিন্তু কেউ যদি ওকে নোংরা নোংরা কথা বলে, সেটুকুনি প্রোটেস্ট তো করবই, সেটুকুনি প্রোটেস্ট করবো। কোনো মানুষ 100% সঠিক হয় না, তার কিছু না কিছু গলত থাকেই। আমারও আছে, তোমারও আছে, ওরও আছে, তারও আছে, কিন্তু সেটা নিয়ে বড় কথা হয় না। কিন্তু আমরা যেটা দেখি না সেইটা নিয়ে তাকে নোংরা নোংরা কথা বলাটা উচিত না। আজকে যে ব্যাপারটা হচ্ছে এই ঘোড়াকে নিয়ে, সেটা যদি কেউ না জানে, না দেখে, বা ও যদি কাউকে না বলে থাকে, তাহলে কারোর পক্ষে সম্ভব কি এটা নিয়ে বলা? আজকে ওর ভাগ্নেকে নিয়ে বলা হচ্ছে, তার কারণ কি? ও বলেছে, করেছে, তাই জন্যই বলছে। কারোর না কারোর কাছে কিছু না কিছু ও নিশ্চয়ই বলেছে, তার জন্যই তো আজকে এই জায়গাটা এসছে, তাই না? অবশ্যই এসেছে, এবং এটা ওর বাড়ির লোকরাও দেখে নিয়েছে, এতদিনে জেনেওছে। প্রচুর ঝামেলা অশান্তি হয়েছে, সেগুলো ওর মুখ থেকেই আমরা শুনেছি। আজকে ওকে সাপোর্ট করে যদি কেউ ভিডিও করে, তাহলে বলবো তার আর ভিডিও করার দরকার নেই। ওকে নিয়ে ভিডিও করছো তোমরা, তোমরা সবটা জানো, তারপরেও তোমরা কি করে ওকে সাপোর্ট করে ভিডিও করো জানি না। ও যদি কাউকে না দেখে কারোর সম্পর্কে বলতে পারে, তাহলে ওর সম্পর্কে বলতে অসুবিধাটা কোথায়? আমি তো এটাই ভেবে পেলাম না। আর ও যদি মানে কিছু না করেও কণিকারা ওকে আইনের দোরগোড়া দেখাতে পারে, তাহলে ও তো দেখাচ্ছে। ও তো কিছুই করেনি সতী লক্ষ্মী, ওকে নিয়ে লোকে যদি বাজে বাজে কথা বলে, ও তো আইনের দিকে দৌড়েছে, ওই বলেছে। তা দেখাক, আইনের পথে যাক, আইনই তো প্রমাণ করবে কে সত্যি কে মিথ্যে, তাই না? শুধু শুধু আমরা চিৎকার চেঁচামেচি করে নিজেদেরকে ছোট বড় কেন করবো বলো? সেটা হচ্ছে আমার কথা। কিন্তু আমরা কিন্তু প্রোটেস্ট করেছিলাম যে এই কথাগুলো বলা ঠিক নয়। আমরা যেটা দেখিনি, ও দিনের পর দিন বলেছে দাদা এসো, মনে আছে তোমার? শুধু তোমাকে বলছি না, প্রত্যেককে বলছি। ও প্রত্যেকটা দিন ওর ভাসুরকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে। কেন? ও কি ওর ভাসুরকে দেখেছিল ওর সাথে এসে যৌবন এডিট করতে? ও কিন্তু এই কথাটা দিনের পর দিন প্রত্যেকটা ভিউয়ার্সের মাথার মগজের ভেতর ফুটো করে করে ঢুকিয়ে দিয়েছিল, যে প্রতিদিন রাত্রিবেলায় ওর দেওর এসে, এই ভাসুর এসে ওর ঘরে শোয়। ওই ঘরটা কেন সুন্দর করে খাট পেতে রাখে, কেন সুন্দর করে বিছানা করে রাখে। ওর বাড়িতে ওর শাশুড়ি থাকে। শাশুড়ি তো অন্ধ নয়, শাশুড়ি তো পঙ্গু নয়। শাশুড়ি রীতিমতো সংসারটার মধ্যে বেশ বড় একটা জায়গা নিয়ে থাকে। সেই জায়গায় তার ছোট ছেলে পঙ্গু বলে সে তার বড় ছেলেকে তার ছোট ছেলের সাথে শুতে দেখবে? এটা কি সম্ভব? তাও যদি ওর বড় ছেলের বউ না থাকতো, ছেলে মেয়ে না থাকতো, আমরা মানতাম। যেখানে তার পাশেই বাড়ি, একদম পাশেই বাড়ি, সেখানে তার বউ রয়েছে, বাচ্চা রয়েছে, সে প্রতিদিন রাত্রে তার বউকে ছেড়ে এসে ভাইয়ের বউয়ের সাথে শুয়ে পড়বে, বউ চুপচাপ থাকবে? হয় কোনোদিন? পাড়ার লোক চুপচাপ থাকবে? হয় কোনোদিন? আমি কিন্তু ওর পাড়ার কাছাকাছি থাকি। অবান্তর অবান্তর কথা শুনেছিলাম আমরা। সকালে, দুপুরে, রাত্রে ম্যাটিনি শো, ইভিনিং শো, নাইট শো শুরু করেছিল। সবাই দেখেছি আমরা, কেউ ভুলে গেছি কি? কেউ ভুলিনি। আজকে তার ব্যাগ ফিরে পাবে না? পাবেই, পাবেই। তার সংসারটাও তো ভেঙে যেতে পারতো। উজ্জ্বল একটা পঙ্গু মানুষ, সেদিনের পর দিন যদি শুনতো তার বউ বাসুরের সাথে ঘুরে বেড়াচ্ছে, বাসুরের সাথে শুচ্ছে, ওপরের ঘরে ছাদে মুজরা নাচ করছে, কোথায় একটা বোতল, ফাঁকা বোতল শিশি কাজ করার সময় দেখা গেছে, যখন ওর ওপরের ঘর হচ্ছে তখন একটা শিশি দেখা গেছিল। তা মিস্ত্রিরা কাজ করে, দেখা যেতেই পারে তারা হয়তো কোনো সময় খেয়েছে, খেতেই পারে। কিন্তু তাই বলে সেটা বলা হয়েছিল যে ও খেয়েছে, খেয়ে ওর যা ভাসুর হাতে ফুলের মালা টালা পরে করে শতরঞ্চির ওপর বসে থাকে, আর ও নাকি মুজরা নাচ করে। তুই দেখেছিলি? তুই দেখেছিলি সেগুলো? আজকে যদি তুই নাও দেখিয়ে থাকিস কিছু কাউকে, তাহলেও তোকে নিয়ে বলছে। কেন বলছে? কেন? নিশ্চয়ই তুই করেছিস, না হলে তোকে নিয়ে বলবে কেন? তুই বলেছিস কাউকে না কাউকে, নিশ্চয়ই তার, সে এখন তার মুখটা খুলেছে। হতেই পারে ভগবান ওপরে থেকে সব দেখে। আমাকে আর গীতাদিকে মুখে কালো রং মাখিয়ে, ন্যাড়া করে, সাদা থান পরিয়ে অন্ধকার ঘরে ঢুকিয়ে রাখবি, মাছ মাংস খাওয়া বন্ধ করে দিবি। কি করেছিলাম আমরা তোর? কোন পাকা ধানে মই দিতে গেছিলাম মনে আছে? তোকে নিয়ে, তোকে আমরা মাথা হাত ধরে বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করে এসেছিলাম যে অনেক বড় হও। আমরা যেদিন গেছিলাম সেদিন তোর পিনটা এসেছিল, মনে করে দেখ সেই মুহূর্তটা, আমার ক্যামেরাতে ওটা ধরা আছে এখনো।
যে পিনটা দিতে এসেছে তুই আনন্দ করে আমাদের দেখাচ্ছিস, আমরা তোকে আশীর্বাদ করছি সবাই। ভুলে গেছিস সেই দিনগুলো? আর সেই দিনটা ভুলে গিয়ে তুই আমাদের পেটে পাড়া দিয়ে তোর বাড়িতে যে ভাতটুকু খেয়েছিলাম সেটা তুলে নিয়েছিলি। নোংরা নোংরা কথা বলেছিস গীতাদি আর গীতাদির মেয়েকে নিয়ে, মনে আছে? ভুলে গেছিস? আর যারা সেই সময় এই ভিডিওগুলো দেখেছো তারাও, তোমরাও সব ভুলে গেছো। জানি না কি করে তোমরা এরকম ভুলে যেতে পারো বাবা, সত্যি আমি জানি না। তো যাই হোক, আজকে ফিরে এসছিস না? আজকে এসছিস যে যেটা তোমরা দেখোনি সেটা নিয়ে তোমরা বলছো কেন? আমার চরিত্র ওই করছো কেন, আমার ওই করছো কেন? তুই তাহলে চরিত্র নষ্ট করেছিস কেন? তুই গীতাদির মেয়ের চরিত্র নিয়ে বলেছিলি কেন? দেখেছিলি গীতাদির মেয়ে কোনো নোংরা কাজ করে? গীতাদি বিধবা বলে গীতাদি নোংরা কাজ করে? দেখেছিলি কি? দেখিসনি তো। আজকে এত বছর ধরে গীতাদি বিধবা হয়ে বসে আছে, তুই কেন গীতাদিকে নিয়ে নোংরা কথাটা বলেছিলি? কেন বলেছিলি? হ্যাঁ, আমার মেয়ে একটা গাউন পরেছিল বলে তুই বলেছিলি শিক্ষার অভাব, শ্বশুরের সামনে গাউন পরে ঘুরছে। তুই এখন কি পরে ঘুরছিস? তুই তো শ্বশুর শাশুড়ির সাথে যাচ্ছিসও হাত কাটা একটা কুর্তি পরে শ্রাদ্ধ বাড়িতে। তুই তুই কোন শিক্ষাটা পেয়েছিস? তোর হাঁটুর বয়সী আমার মেয়ে, তোর থেকে আমার মেয়ে আরো 4 বছর আগে বয়সটা ভাব, তোর কত ছিল আর আমার মেয়ের কত। আমার মেয়ের এখন 24 বছর বয়স, তাহলে আরো 4 বছর আগে তার 20 বছর বয়স ছিল। তার মেয়ের জন্মদিনে সে একটা মুখে ভাতে সে একটা গাউন পরেছিল, সেটা হাত কাটা। সেটা দেখে তুই বলেছিলি শিক্ষার অভাব, শ্বশুর শাশুড়ির সামনে ওরকম একটা ড্রেস পরে ঘুরছে। আর তুই এখন নিজে কি করছিস? সে একটা 20 বছরের মেয়ে ছিল, তার বাচ্চার মুখে ভাতে সে ওই গাউনটা কিনেছিল, তার বর তাকে কিনে দিয়েছিল। আর তুই কি করছিস সেটা আগে ভেবে দেখ। এখন নাইটি, এইটুকু হাতাওয়ালা নাইটি পরে এতটা বুক দেখিয়ে তুই ভিডিও করছিস, তোর লজ্জা করছে না বুড়ি? হ্যাঁ, তোর লজ্জা করছে না? তুই বসে পড়িস অন্যের সমালোচনা করতে। এখন সংসারে অশান্তির ভয়, তোর সংসার ভেঙে যাওয়ার ভয়। তোর সংসার ভাঙবে কেন? তোর সংসার তো ছি বলে তোকে বার করে দিয়েছিল, চলে গেছিলি তো ফ্ল্যাটে। ফিরে এলি কেন আবার? শাখা লোয়া নোয়া সব খুলে ফেলে আবার এসছিস কেন ঢং মারতে এখানে? সবাই নোংরা, সবাই খারাপ, আর তুই একমাত্র সতী। মুখে কোনো খারাপ কথা না বলে টিপে টিপে মানুষকে মেরে ফেলছিস, তখন তোর লজ্জা করে না? তুই এমন কিছু করিস যার জন্য তোকে কেউ সহ্য করতে পারে না। কেন করলি? তোকে তোর বোনেরা দিদিরা তো একেবারে মাথায় করে রেখে দিয়েছিল, সেখান থেকেও তোকে বাদ দিয়ে কেন গ্রুপ করতে হয়েছে ওদের? কারণ তুই এতটাই ডেঞ্জারাস, এতটাই নোংরা, তারা বুঝতে পেরেছিল। আর তুই ওদের বুঝতে পেরে সরে এসেছিলি, কারণ খাপে খাপ পঞ্চুর বাপ, তুইও জানিস এরা কি আর ওরাও জানে তুই কি। ওই জন্য দেখ এই অবস্থা, ওই জন্য দেখ তোদের এই অবস্থা। আর আজকে বেলা তুমি শুনছো? হ্যাঁ, খুব একেবারে দিদি দিদি দিদি, খুব ভাল লাগছে। আমরা সব ঘাসে মুখ দিয়ে চলি, তাই না? সব ঘাসে মুখ দিয়ে চলি। তুই কাকে না কি বলেছিস বলতো? রিম্পার শ্বশুরের সাথে সম্পর্ক, শ্বশুরের সাথে ওর একটা অবৈধ সন্তানের জন্ম দিয়েছে, বলিসনি? আবার রিম্পাকে থ্রেটনিং দিতে আসিস, লজ্জা করে না? লজ্জা করে না না? ছি 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 ছি, রিম্পার বাচ্চাগুলোর মৃত্যু কামনাটা ভুলে গেছিস? ভুলে গেছিস তুই? তুই এখন এসছিস সতী সাজতে? যা, আইনের আওতায় গেছিস, যা এবার আইন দেখ কি কি করতে পারে কার কার। কণিকার বিচারটা হয়নি তো এখনো। কণিকা যেটা কণিকাকে নিয়ে যেটা করেছিস, তার সন্তানের ডিএনএ, তাকে ডিএনএ টেস্ট পর্যন্ত তুই করতে বলেছিস। কত বড় বদমাইশ মেয়ে হলে এগুলো বলে? কত বড় বদমাইশ মেয়ে হলে এগুলো বলে? এখন তুই তোর সতীত্বের প্রমাণ দে, সীতা হয়ে যা, সতী না হয়ে সীতা হয়ে দেখা। মাটি এরকম ফাঁক করে তুই ঢুকে যা ভেতরে, আগুনের জ্বলন্ত আগুনের মধ্যে দাঁড়িয়ে পরীক্ষা দে, অগ্নি পরীক্ষা দে, তবে তো বুঝবো। আইনের আওতায় গেছিস কেন? হ্যাঁ, তোকে নিয়ে যখন করেছিল তখন তো একে ওকে তাকে যাকে তাকে যা পেরেছিস তাই বলেছিস, দিনে রাতে ভিডিও করেছিস। এখন হবে না তোকে নিয়ে? হবে তো নিশ্চয়ই, নিশ্চয়ই হবে। অসভ্য নোংরামো তুমি করেছো, তুমি এই লাইনটা আগে দেখিয়েছো। আজকে অসীমা খারাপ, আজকে ভাই খারাপ, আজকে বোন খারাপ, আজকে দিদি খারাপ। আমি আর কারোর নাম নিচ্ছি না, সবাই খারাপ তারা না? তাদের সাথেই তো তুই তোর রঙ্গ রসের কথাগুলো শেয়ার করেছিস, আর আজকে তারা খারাপ? নে এবার দেখ খারাপের ফলটা, দেখ ফলটা কেমন লাগে দেখ। আমরা তো খারাপ ছিলাম, আমরা বুড়িরা খারাপ ছিলাম না? এবার দেখ কেমন লাগে, কেমন লাগে এবার দেখ। চোখের জল ফেলেছিলাম যে এই মা এই কিরে ভাই, এ আমাদের নিয়ে এরকম এরকম কথা বলছে কেন? আর এ নোংরামো করবে আর আমরা তাকে সাপোর্ট করব, তবে আমরা ওর কাছে ভালো হব। যারা যারা ওকে নিয়ে কথা বলবে ও তাদের কমিউনিটিতে দেবে ঠ্যাঙ্গা। তোর কমিউনিটিতে উঠতে আমি কোনোদিনই চাইনি, ওঠা শুনি প্রশ্নও নেই। আমি কারোর কমিউনিটিতেই উঠি না, উঠতে চাইও না, উঠতে চাইও না, আমার দরকার নেই। 20-25 হাজার 27 হাজার হয়েছে, ওই নিজে নিজেই হয়েছে, নিজে নিজেই যারা ভালোবেসেছে তারা করেছে। তোর মতো নোংরামো করছি না তো, অ্যাটলিস্ট তোর নোংরামো করিনি কখনো না। কমিউনিটি পোস্ট খেলা করি, আর না তোদের মতন এরকম নোংরা কথাবার্তা বলি। যেরকম আছে সেরকমই থাকি।
তুই পাচ্ছিস না থাকতে? এতখানি শিক্ষিত একটা মেয়ে ভদ্রসভ্যভাবে ভিডিও করতে পারিস না? কেন করতে যাস এইসব নোংরামো? কেন এত তোদের চুলকানি? হ্যাঁ, চারখানা কি বলে গ্রুপ করে 4 জায়গায় 4 রকম নোংরা আলোচনা। লজ্জা করে না রে? হ্যাঁ, লজ্জা করে না? সত্যি আমি তো অবাক হয়ে যাই দেখে। এ কি রে ভাই? এখন দেখ কেমন লাগে। কর্মা ব্যাক করে বলে না, কর্মা ইজ ব্যাক না কি যেন আছে কথাটা। দেখ কেমন লাগে। তুমি বেটা লোকের চোখের জল ফেলাবে, লোকের সংসারে ভাঙন ধরাবে, আগুন লাগাবে। সোনাকে দিনের পর দিন নোংরা কথা বলেছিস। সোনা বলে ছেড়ে দিয়েছে তোকে। কণিকার যে মামনিকে নেতা নেত্রীদের সাথে শুয়ে ঘরের জিনিসপত্র বানাচ্ছে, দোতলা করবে, ঘর বানিয়েছে। তুই কি করেছিস তাহলে? তোর রান্নাঘর, তোর এসি, তোর ওই তোর তাই হলো কি করে? তুইও কি সেই কাজটাই করেছিলি? তার জন্য বুঝেছিস যে আমি এগুলো করেছি বলে ওরাও এগুলো করে। এখন দেখ দেখ ছোট ছেলেদের সাথে পরকীয়া তুই সাপোর্ট করেছিস সবার আগে। কেউ করেনি, কেউ না। তুই সাপোর্ট করেছিস, তোর হাত ধরতেই আসে সবাই। কেন রে? কেন আজকে আবার সেই হ্যাঁ তোকে সাপোর্ট? দিদি আমি এসে গেছি তোমার পাশে, তুমি চিন্তা করো না। নে নাম ধরে ধরে গল্প কর এবার বসে বসে। আর কি আর কি চাই? তোকেই তো ধরবে না, তোকেই তো ডাকবে। তোকে ছাড়া তো আর কেউ নেই এখানে এসব করার। ঠিক তোকেই খুঁজে খুঁজে ডাকবে। অসভ্য, একদম জঘন্য মেয়ে ছেলে একটা। এবার দেখ তোর সংসারে কিরকম আগুন লাগে আর তোর সংসারটা এবার কি হয়। চোখ মুখ তো শুকিয়ে পাংশু হয়ে গেছে। এবার দেখ কেমন লাগে অন্যের সংসার, অন্যের ছেলে মেয়ে, অন্যের বাচ্চা, অন্যের শ্বশুর শাশুড়িকে দিনের পর দিন নোংরা কথা বলেছিস, দিনের পর দিন নোংরা কথা বলেছিস। এবার দেখ কেমন লাগে। এবার তোর শ্বশুর শাশুড়ির কানে যাবে, তোর ননদ নন্দায়ের কানে যাবে, তারা কি করতে পারে এবার সেটা দেখ। এবার সেটা দেখ তুই। যা আবার ফ্ল্যাটটা দেখ ভাড়া আছে নাকি, না আবার তো যেতে হবে। জানি না তোর শাশুড়ি শ্বশুর আর তোর বর তোকে আবার মেনে নিয়ে রাজধানী করে রাখবে কিনা, তাদের আবার এগুলো খুব ভালো লাগবে কিনা। তো যদি ভালো লাগে থাকবি, আর যদি ভালো না লাগে ফ্ল্যাটে চলে যাবি। ইনকাম করিস তো, মাসে তো ভালো টাকা ইনকাম করিস, চলে যাবি। ড্রেসের বাহার হয়ে গেছে, দোকান হয়ে গেছে, এত বিজনেস, তোর আবার এদের 3 জনকে দরকার কি? কোনো দরকার নেই। এমনিও পাত্তা দিস না, অমনিও পাত্তা দিস না, তো থাকবি একা। ভয় পাচ্ছিস কেন? এত ভয়ে মুখ শুকিয়ে গেল কেন তোর? কণিকা তো মুখ দিয়ে কোনো কথাই বলেনি, দিনের পর দিন বলে গেছিস সবাই তোরা, প্রত্যেকে তোরা ওকে নোংরা নোংরা কথা বলেছিস। ও তো কোনো উত্তরও দেয়নি, আর তুই উত্তর দিতে বসে যাস কেন? নিতে পারিস না? না দিতে পারিস, নিতে পারিস না। এবার নে, এবার একটু নে। অনেক দিয়েছিস, এবার একটু নে। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম, টাটা। তন্দ্রা নাকি নীল ছবির নায়িকা ছিল। তন্দ্রার বড় মেয়ে নাকি স্কুল থেকে আসার পথে নোংরা কাজ করে বাড়ি আসতো। তন্দ্রার বরের সম্পর্কে তো ছেড়েই দাও। তন্দ্রাকে নিয়ে কি না হয়েছিল, কি না হয়েছিল। গীতাদিকে নিয়ে কি নোংরা নোংরা কথা। বাদ দাও, গীতাদির মেয়ে সে কেন ডিভোর্স করে এই বাড়িতে এসেছে তার যা ডেফিনেশন, সেটাও বাদ দাও। কণিকার বাচ্চা কি করে হলো সেটার জন্য ডিএনএ টেস্ট। বাপরে বাপ। কি বলে ওর নামটা, কণিকার 2 ননদ, মামনি আর সোনা, তাদের চরিত্র, মুখে রুমাল বেঁধে, মুখে নাকি মাস্ক পরে নেতা নেত্রীর কাছে শুতে যায়, সেগুলো সবাইকে তোমরা ভুলে গেলে নাকি? আমি তো অবাক হয়ে যাচ্ছি, সত্যি করে অবাক হয়ে যাচ্ছি। আমাদের কাউকে বাদ দেয়নি। আমাকে তো লুঙ্গি বুড়ি, মরকট বুড়ি, আলকাতরা বুড়ি, এই ওই এই বুড়ি সেই বুড়ি তাই বুড়ি করে করে খেয়ে ফেলে দিয়েছিল। কি হয়েছিল আমাদের? কিচ্ছু হয়নি। আমরা কণিকাকে সাপোর্ট করেছিলাম যে কণিকাকে কেন এই ধরনের নোংরা নোংরা কথা বলছে এই ঘোড়ামুখীটা। এর বাইরে আমরা আর কিচ্ছু করিনি। না কণিকা আমাদেরকে নিয়ে মাতামাতি করেছিল, না কণিকা কমিউনিটি পোস্টে দিয়েছিল, না কণিকাকে আমরা বলেছিলাম আমাদেরকে নিয়ে একটা ভিডিও করো, না কিছুই করেনি, কিছুই করেনি। তারপরেও নোংরা খেলাকে আমরা কোনোদিন সাপোর্ট করিনি, করিনি। আমরা বিপক্ষেই ভিডিও করে এসেছি, কখনো পক্ষে ভিডিও করিনি। কেউ ভুলে গেলে তো চলবে না সেটা, তাই না? ভুলে গেলে আমরা মনে করিয়ে দেবো, আমরা আছি তো এখনো বেঁচে। তো চলো মেন কোর্সে যাই, চলো।